আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আবারও আমি কিছু কাজের অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সেইগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে একটা থ্রি পিস, আর থ্রি পিসের প্রিন্টটা কালোর মধ্যে মানে লাল প্রিন্ট করা। তো দেখতে বেশ ভালোই লাগছিল থ্রি পিসটা। তো একজনই দুইটা থ্রি পিস বানাতে দিয়ে গেছে। এইটা হচ্ছে আরেকটা থ্রি পিস। তো এটাও মিষ্টি মিষ্টি কালার, এটাও ভালো দেখতে। তো এগুলো হচ্ছে সুতি থ্রি পিস, আর এই থ্রি পিসগুলো কিন্তু হচ্ছে মানে গরমের মধ্যে বলেন শীতের মধ্যে বলেন পরলে ভালোই আরামদায়ক হবে। তো এটা হচ্ছে একজন কাস্টমারেরই দুইটা থ্রি পিস উনি একসঙ্গে বানাতে দিয়ে গেছে। এরপরে হচ্ছে এটার ভিতরে আছে হচ্ছে একটা ব্লাউজের পিস আর একটা পেটিকোটের পিস। তো দুইটাই লাল কালার। এটাও একজন বানাতে দিয়ে গেছে, একই মানে একজনই ব্লাউজ এবং পেটিকোট দুইটাই বানাতে দিয়েছে। তো এরপরে হচ্ছে এর মধ্যে আছে, এটা হলো দুইটা ব্লাউজের পিস, একটা হলুদ কালার আর একটা লাল কালার। তো ব্লাউজ আসলে বানাতে একটু খাটনি হয়, আমি ব্লাউজটা নিতে চাই না, তারপরও আসলে মানে পাড়া প্রতিবেশী জোর জবরদস্তি করে দিয়ে যায়। এটা হচ্ছে গোল জামা তৈরি হবে আর এটা হলো পায়জামা তৈরি হবে। এটা একজন কাস্টমারের ড্রেস। তো এই তো এই মানে কয়দিনে এই কয়টা অর্ডার মানে এই অর্ডারগুলো পেয়েছি। তো যাই হোক, যা পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ। এভাবে টুকটুক করে আসতেই থাকে, আমার হাত কোনো সময় খালি থাকে না, অর্ডার আসতেই থাকে। তো এটা হচ্ছে প্লাজো তৈরি করছি, আর এই প্লাজোটা তৈরি করছি এখানে হলো উনি 2 গজ 4 গিরা কাপড় নিয়েছিলেন, কিন্তু উনি লম্বাটা একটু বেশি চেয়েছিলেন। সেই কারণে কোমরে সাইড থেকে কাপড় বেঁচে যাওয়া কাপড় দিয়ে কোমরে একটু আমাকে জোড়া দিতে হচ্ছে, যেখানে রবার্ট বসবে সেইখানে। তাছাড়া কিন্তু ঝুল লম্বা করা সম্ভব না, যেহেতু ওনার কাপড় লাগতো 2.5 গজ, কিন্তু উনি আসলে ভুল করে 2 গজ 4 গিরা কাপড় নিয়ে নিয়েছে। তো এখন তো বুদ্ধি নেই, তো ওনার তো পায়জামার লম্বাটা ঠিক রেখে কাজ করতে হবে। তো সেই কারণে আমি চিন্তা করলাম যে একটু তাহলে কোমরে জয়েন্ট দিয়ে দিই, এতে করে হচ্ছে পায়জামার লম্বাটাও ঠিক থাকবে আর কোনো অসুবিধা হবে না। তো সেই কারণে আমি হচ্ছে পায়জামা হচ্ছে কোমরের পাশে একটু জয়েন্ট দিয়ে নিলাম, মানে রবার ঘর তৈরি করার জন্য। তো এই তো এভাবে সেলাই করে নিই, এখন আমি হচ্ছে রবার ঘরটা তৈরি করে নেব। তো এখন কিছু কমেন্ট পড়ি, অনেক আপুরাই কমেন্ট করেন, আসলে আমি চেষ্টা করি সব আপুরই কমেন্ট সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার, যদিও কিছু আপুর কমেন্ট রিপ্লাই দিতে পারি না, আসলে সময়ের অভাব, আপনারা তো সব জানেনই। আমি আসলে খুবই ব্যস্ত থাকি, মানে একটার পরে একটা কাজ আমাকে করতে হয়, মানে এই যে 5টা মিনিট যে বসে থাকবো বা একটু রেস্ট করব সেই উপায়টা আমার নেই। তো যাই হোক, এইসবের মধ্যেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করতে হবে, যাই যেভাবে থাকবেন সেভাবেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তো একটা আপু কমেন্ট করেছেন, আপু বলেছেন যে হচ্ছে আপু কেমন আছেন, আমি নতুন সেলাই করতেছি, মাঝে মধ্যে কাস্টমার যখন কাপড় দেয় তখন মনের মধ্যে ভয় ভয় লাগে, আপু আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন হচ্ছে নির্ভয়ে কাজ করতে পারি, প্লিজ আপু, ছোট বোন হিসেবে স্নেহ করবেন। তো আপু, আপনি যে সেলাই কাজ শিখেছেন, আমি খুবই খুশি হয়েছি আপনার হচ্ছে মানে কথাটা শুনে, আর আপনারা যে আমাকে কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে। তো কাস্টমার যখন আপনার কাছে কাপড় বানাতে আসে, আপনি মনের মধ্যে কোনো ভয় রাখবেন, আপনি নির্ভয়ে কাজ শুরু করে দিবেন, কারণ কি, ভয় যদি ভিতরে কাজ করে তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে না, ওই ভয়ের থেকেই কিন্তু আপনার কাজটা খারাপ হবে, আর কাজ খারাপ হলে কিন্তু কাস্টমার আর আপনার কাছে বানাতে আসবে না। তাই আপনি কাপড় কাটার আগে এবং যখন কাস্টমার আসবে তার কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন বা বুঝে নেবেন যে তিনি আসলে কীরকমভাবে কাপড়টা বানাতে চাচ্ছেন। তো সেইভাবেই হচ্ছে আপনি কাপড়টা তৈরি করে দিবেন, আর কোনো ভয় পাবেন না, নির্ভয়ে কাপড়টা সুন্দরভাবে মাপ দিয়ে কেটে নেবেন। কাপড় কাটিংয়ের সময় ভয় ভাবটা থাকা একদমই উচিত না, ভয় ভাবটা থাকলে আসলে কাজে ভালো ফিনিশিং আসে না বা কাজ করতেও ভালো লাগে না। তো যাই হোক, হচ্ছে আরেকজন আপু কমেন্ট করেছে যে আপু আপনার মেশিনে কি মোটর লাগানো আছে? হ্যাঁ আপু, আমার মেশিনে মোটর লাগানো আছে। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমার মেশিনে মোটর লাগানো আছে। আর মোটর লাগালে কিন্তু মেশিনে কোনো অসুবিধা হয় না। আপনারাও মোটর লাগাতে পারেন, কোনো সমস্যা নাই, এতে সেলাইয়ের সুবিধাই হবে। আরেকটা আপু কমেন্ট করেছেন যে আপু আপনার হাজব্যান্ডের কিসের দোকান? তো আপু, আমার হাজব্যান্ডের হচ্ছে কসমেটিক্সের দোকান, আর সেখানে আমি বিকাল করে ওনাকে সঙ্গে মানে সময় দিই, ওনাকে হেল্প করি। এরপর আরেকটা আপু কমেন্ট করেছেন যে আপু আমি হচ্ছে সেলাই কাজ শিখছি, আমার জন্য দোয়া করবেন। তো
আপু অবশ্যই আমি আপনার জন্য দোয়া করছি, আপনি মন দিয়ে সেলাই কাজটা শিখুন এবং এরপরে যেন আপনি অনেক অনেক সেলাইয়ের অর্ডার পান। তো যাই হোক, আমার আপুরা যে এত খুশি হয় এবং আমাকে কমেন্ট করে, আমার কথাগুলো ওনারা পছন্দ করে, আমার কথা শুনে ওনারা অনুপ্রাণিত হচ্ছে এবং ওনারা কাজের প্রতি যে আগ্রহ দেখাচ্ছে, এটা আমার জন্য অনেক পাওয়া এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আমার আপুরা যে কাজ করছে এবং কাজের প্রতি আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে পায়জামাতে, এখন আমার তৈরি করা হয়ে গেছে পায়জামা। এখন আমি রবার্ট লাগাবো পায়জামাতে। আর রবার্টগুলো কিন্তু আমি এভাবেই প্যাকেট সিস্টেমে কিনে নিয়ে আসি, এতে করে কিন্তু হচ্ছে মানে সাশ্রয় হয়। যার কারণে এভাবে আমি প্যাকেট অনেকগুলো করে কিনে নিয়ে পাইকারি দরে কিনে আনি। আর যারা সেলাই কাজ করছেন তারা চেষ্টা করবেন এরকমভাবে পাইকারিভাবে সব কিছু মানে রবার্ট, তারপরে পেস্টিং, বক্রম, বোতাম এসব কিনে আনা, এতে করে খরচ কম হবে, সুতা। তো যাই হোক, হচ্ছে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেক কথাই বললাম, আর যদি আপনাদের কোনো কমেন্ট মানে আরও প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করবেন, আমি খুবই খুশি হব এবং আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।